হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। পোস্ত এমন একটা খাবার যেটা সবাই ভীষণ খুব ভালোবাসেন। যেভাবে হোক পোস্ত খেতে, মানে সেটা এমনি পোস্ত, কাঁচা পোস্ত তেল নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েও ভালোবাসেন, পোস্ত পেঁয়াজ পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত, ঝিঙে আলু পোস্ত, পটল পোস্ত, নানা রকমের পোস্তর রেসিপি, সর্ষে, হ্যাঁ, পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, বাটা মাছ, নানা রকমের পোস্তর রেসিপি হয়। তো সেরকমই পোস্তর একটা রেসিপি আজকে মা করছে, কিন্তু সেটা হচ্ছে ডিম দিয়ে, ডিম পোস্ত। আর ডিম তো অল টাইম সবারই ফেভারিট। তো আসুন দেখে নি মা ডিম পোস্ত কীভাবে করছে। মা এটা একটু সরাও না। মা কড়াই তেল দিয়ে রেখেছে, তার মধ্যে দিচ্ছে পাঁচফোড়ন। অল্প করে দিই, আমি এদিকে দিয়েছি। বাটা রয়েছে, ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন 2-4টে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাতাটা নামাও না। এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দেখবেন মা প্রথমে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে তারপরে মা দিল পেঁয়াজ বাটা, তাই তো না? তারপরে এখন দিল রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তাই তো? হ্যাঁ, এবার দেবো নুন, হ্যাঁ, দেখিয়ে দাও। এটা করতে করতে মা এখানে দেখুন মা 3খানা ডিম নুন হলুদ দিয়ে আর চিড়ে ভেজে রেখেছে, তাই তো মা? সেদ্ধ করা ডিম, গাটা একটু চিড়ে সেদ্ধ করা ডিম গাটা একটু চিড়ে চিড়ে নুন হলুদ দিয়ে মা ফ্রাই করে রেখেছে। এটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, হ্যাঁ, সেটারই স্মেল বেরোচ্ছে, তাই তো? তখন দেবো হলুদ, সামান্য একটু রেড চিলি পাউডার, সামান্য। অনেকে সাদা সাদা পোস্ত পছন্দ করে, কিন্তু আমরা ঠিক সাদা সাদা পছন্দ করি না বলে অনেকে সাদা পোস্ত পছন্দ করেন, অনেকে আবার সাদা পোস্ত পছন্দ করেনি না, তাই জন্য মা একদম সাদা করেনি, একটুখানি রেড চিলি দিয়েছে। আপনারা যদি সাদা চান তো রেড চিলিটা অ্যাভয়েড করে স্কিপ করবেন। এবার দেবো ফেটানো টক দই, এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি।
একটু টক দই দেওয়া আছে, সামান্য 2-4টে দানা চিনি দিয়ে দেবো। দেখুন চারদিক দিয়ে তেল দিয়ে করছে। এবার পোস্তটা দিয়ে দেবো। মেন ইনগ্রিডিয়েন্টস এই যে মা পোস্ত এখানে পেস্ট করে রেখেছে, মা এটা কি দিয়ে পেস্ট করেছে? কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে পেস্ট করা হয়েছে। এর মধ্যে জল দিয়ে দিতে পারবো না পরে খাস ওই পোস্ত বাটিটার মধ্যে জল ঢেলে নিলে মা? হ্যাঁ 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 না তুমি কি জল ছাড়া করবে? এখানে শুকিয়ে যাবে তাহলে। ধনে পাতা ওই যে পোস্ত লেগেছিল সেই বাটিটা? হ্যাঁ তুমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছ দেখো। এবার দেবো সামান্য একটু জল। আচ্ছা, পোস্তটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর অল্প একটু জল দেবে। এটা কিন্তু শুকিয়ে যাবে, মানে ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই তো না? হ্যাঁ মাখা মাখা হবে। এবার এরপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু আরো ফুটে গ্রেভি হবে। এটা একটু ফুটতে থাকুক, ততক্ষণ বাইরেটা একবার দেখাই। হয়ে গেছে? তো এই দেখুন ডিম পোস্ত একেবারে রেডি। গ্রেভি মানে গা মাখা মাখা হয়েছে, তাই তো না? এবার মা ডিশে ট্রান্সফার করে দেবে। তো আজকের রেসিপি ডিম পোস্ত। আশা করি মায়ের এই করা প্রসেসটা আপনাদের পছন্দ হবে। প্লিজ বাড়িতে একবার করে দেখবেন। আর হ্যাঁ, আমাদের পাশে থাকবেন, প্লিজ 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 পাশে থাকবেন, সাথে থাকবেন। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার রেডি টু সার্ভ, রেডি টু ইট। মা ডিশে ট্রান্সফারও করে দিল। উপস, এখানে গ্রিমা একটু রয়ে গেছে। গ্রেভিটা দিয়ে দেবো। লেগে রয়েছে অনেক। এখনকার মতো এই অবধি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা, ভালো থাকবেন। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।